একটা মানুষ তোমাকে পাথর ছুঁড়ে মারছে, তুমি বলছো যে না আমাকে ওই পাথরটা খেতেই হবে, কি করব, এছাড়া থাকতে পারছি না, আমার মাথা ফেটে যাক তাও আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো। তাহলে এটা তোমার কর্ম, তুমি চুজ করেছো তার সাথে থাকা। তুমি চাইলে বসে বসে কান্নাকাটি করতে পারো যে আমার সাথে এরকম হচ্ছে, এই হয়েছে, তুমি বলতে পারো নিজের ব্যাপারে। কিন্তু যদি ঠিক করতে হয় তোমাকে নিজেই করতে হবে, তোমাকে নিজের প্রেজেন্ট কর্মাটাকে ফিক্স করতে হবে, ওটাকে চেঞ্জ করতে হবে, ওটাকে ঠিক করতে হবে, তবে গিয়ে জিনিসটা চেঞ্জ হবে। আস্তে আস্তে ভেতর থেকে আমরা শেষ হয়ে যাই যখন আমাদের রিলেশনশিপ ভালো থাকে না। এটা একটা এমন জিনিস না যেটা আমাদের মানসিকভাবে খুব অসুস্থ করে ফেলে। এই লাভ রিলেশনশিপ যদি আমাদের ঠিক না থাকে, যদি রিলেশনশিপে কিছু না কিছু প্রবলেমস লেগেই আছে, অলওয়েজ ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, একে অপরকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, এমন পরিস্থিতিতে জীবনটা হেল হয়ে যায়। কেন কি লাভ রিলেশনশিপ হচ্ছে একটা মানসিক শান্তি। আমরা একটা মানুষের সাথে থাকি ফর পিস, শান্তির জন্য। সেই মানুষটার সাথে শান্তি পাই বলেই তো তার সাথে রিলেশনশিপে গেছিলাম। কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে, মনে হয় যে কোথাও পালিয়ে যাই, সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যাই। কেন হয় এরকম? মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় না যেখানে আমরা বুঝতেই পারি না যে কি করব, মানে কি করে এই প্রবলেমটাকে সলভ করব। এই রিলেশনশিপের প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না। মানুষের কাছে টাকা থাকে, বাড়ি ঘর সব আছে, সব কিছু আছে, কিন্তু এই মানসিক শান্তিটা নেই। মানসিক শান্তিটা নেই বিকজ যে মানুষটার সাথে আছে তার সাথে সারাক্ষণ অশান্তি লেগে আছে। এমন পরিস্থিতিতে মাথা কাজ করে না, বুঝতে পারি না যে কেন হচ্ছে এরকম আমার সাথে, কি করা উচিত। আমি তো কারোর ক্ষতি করিনি, আমি কারোর সাথে বাজে করিনি, তাও আমার লাভ রিলেশনশিপে এত কষ্ট কেন? কেন এই মানুষটা আমাকে এত কষ্ট দিচ্ছে? আজকের এই ভিডিওটা না খুব ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা হয়তো কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি না, বা বুঝতে চাইছি না, বা সেই দিকে ভাবিই নি। তা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটাকে শেষ অবধি দেখো। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বিষয়টা হচ্ছে যে আমি তো কারোর সাথে কিছু বাজে করিনি, কিছু খারাপ কাজও করি না। আমি কেন এরকম পাচ্ছি, আমার সাথে এই রিলেশনশিপে এরকম কেন হচ্ছে? আমি তো শুধু একটু ভালোবাসা, একটু রেসপেক্ট চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি। শুধু একটু ভালোবাসা, একটু রেসপেক্ট চেয়েছিলাম, তারপরেও আমার সাথে এরকম কেন হচ্ছে? দেখো, এখানে একটা কথা আমি বলবো, এর আগেও আমি নিজের প্রচুর ভিডিওজে এই বিষয় নিয়ে কিছু না কিছু কথা বলেছি তোমাদের সাথে, আজকে আবারও বলবো, যেটা আমারও বুঝতে অনেক সময় লেগেছে। তাই আমি এখন এই ভিডিওস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি বুঝতে পারছি, শিখতে পারছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে কর্মা। কর্মা বলে একটা কথা আছে আমাদের। আমি আজকে যা বলবো না, লজিক্যালি বলার চেষ্টা করবো, একদম লজিক্যালি ভেবে দেখো। কোনো বড় বড় জ্ঞান দেব না, আধ্যাত্মিক কথাবার্তা এসব কিচ্ছু বলবো না, জাস্ট লজিক্যালি কয়েকটা কথা বলবো। তোমরা আমাকে জানিও যে তোমাদের কি মতামত, বা তোমরা কতটা আমার কথা শুনে তোমাদের কি মনে হয়, তোমরা কতটা এটা স্যাটিসফাই, বা তোমাদের কতটা এটাকে ঠিক মনে হয়, আমাকে অবশ্যই জানিও। তো কথাটা হচ্ছে ঠিক দেখো এরকম, ভেবে নাও আমি আর আমার বন্ধু, আমরা সেম বয়সের, আমরা একই দিনে জন্মেছি। ওরা আমার বার্থডে ভেবে নাও সেম, ঠিক আছে? আমরা একই দিনে জন্মেছি। ও একটা বাড়িতে জন্মেছে, আমি একটা বাড়িতে জন্মেছি। ওর মা বাবা আলাদা টাইপের, আমার মা বাবা আলাদা টাইপের। বেসিক্যালি ওর ভাগ্য আলাদা, আমার ভাগ্য আলাদা। আমরা একসাথে জন্মেছি, আমরা একই স্কুলে পড়েছি, কিন্তু তাও ওর ভাগ্য আমার ভাগ্য আলাদা।
হয়তো ওর নিজের লাইফে এখন কষ্ট হয়ে আছে, আমি বেশ ভালো আছি। কেন এরকম হচ্ছে? ওর ভাগ্যটা আর আমার ভাগ্যটা আলাদা কেন? তো আমরা সবাই বিশ্বাস করি, যারা আমার চ্যানেল দেখো, যারা আমাকে ফলো করো, যারা এই সাথে সুমন্তর ফ্যামিলি, তারা জানে যে উপরে একজন আছেন। বিশ্বাস করো তার উপরে, আমরা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি যে উনি আমাদের বানিয়েছেন। উনি তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে, আমার বন্ধুকেও ওই বানিয়েছে। তো উনি আমাদের সবাইকে বানিয়েছেন। তাহলে ওর ভাগ্য আর আমার ভাগ্য আলাদা কেন? উনি কেন ভাবলো যে ওকে এই ভাগ্যটা দেবো আর সুমন্তকে এই ভাগ্যটা দেবো? কি দেখে সেই ডিসিশনটা নিল? উনি ডিসিশনটা নিয়েছেন খুব লজিক্যালি ভেবে দেখো, কর্মের বেসিসে। তোমার পাস্ট লাইফের যা কর্ম, মানে এটা তো তোমার জন্ম, কিন্তু তোমার আত্মা বছরের পর বছর, হাজার বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, একটা বডি ছেড়ে আরেকটা বডিতে সে যাচ্ছে। তো তার কিছু কর্মাজ আছে। তো তুমি গত জন্মে যেই কর্মগুলো করেছো, সেই বডিটা ছাড়ার পরে তোমার আত্মা যখন এই বডিতে ঢুকেছে, বডিতে ঢোকার পরেও আত্মাটা কিন্তু পাল্টায়নি, ও নিজের কর্মটাকে কন্টিনিউ করে যাচ্ছে। তো ওই কর্ম যেগুলো সে করেছে, ভালো খারাপ সব কিছুরই সে একটা ফল পাবে, হয় এই জন্মে পাবে বা তার পরের জন্মে গিয়ে পাবে। এটাকে আগে ক্লিয়ার করে নাও যে কর্মা 1000% এক্সিস্ট করে। কর্মই ধর্ম বলে না, কর্মই সব কিছু অ্যাকচুয়ালি। তো তুমি যেই কর্মগুলো পাস্ট লাইফে করেছো সেটা ক্যারি ফরওয়ার্ড হবে এই জন্মেও। ওটার বেসিসেই তোমার ভাগ্যটা ডিসাইড করা হবে। তুমি কাকে নিজে মা পাবে, কে তোমার বাবা হবে, কে বন্ধু, ভাই, বোন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কে কি হবে, সব তুমি কর্মের অ্যাকর্ডিংই পাবে। কর্মের অনুযায়ী আমার আর আমার বন্ধুর ভাগ্য আলাদা আলাদা। আমার যেরকম কর্ম ছিল আমাকে সেরকম দিয়েছে, ওর যেরকম কর্ম ছিল ওকে সেটা। এটা লজিক্যালিও একদম ঠিক মনে হচ্ছে, আমাকে জানিও, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি নিজের লাইফে আজকে কষ্ট পাচ্ছ, রিলেশনশিপে তোমার ইউ আর নট স্যাটিসফাইড, কোথাও না কোথাও খুব মানসিক অশান্তি হচ্ছে, যেটা তোমার ভালো লাগছে না, আর তুমি বুঝতেও পারছো না যে কি করা উচিত। এবার আমি তোমাকে বলছি যে এটা তোমার পাস্ট লাইফের কর্ম। পাস্ট লাইফের জন্যই এই মানুষটা তোমার লাইফে এসেছে, কোথাও না কোথাও তোমার জন্য শাস্তি নিয়ে। তুমি এই মানুষটার সাথে শাস্তি পাচ্ছ, পানিশমেন্ট পাচ্ছ, তুমি এই মানুষের সাথে কষ্ট পাচ্ছ। তাহলে এবার বিষয়টা হলো যে তাহলে তো যদি এরকমই হয়, আমি গত জন্মে যা কর্ম করেছি তার অ্যাকর্ডিং আমি এই জন্মে শাস্তি পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার কিছু করাই থাকবে না, তাহলে তোমাকে শাস্তি পেয়েই যেতে হবে, তাই না? তাহলে একটা জিনিস লজিক্যালি ভেবে দেখো, আমি একজনকে ভালোবাসি, ও আমার পাস্ট লাইফ থেকে এসছে আমার কর্মের জন্য আমাকে শাস্তি দিতে। তো ও আমার সাথে অত্যাচার করছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমি ওকে ভালোবাসা দিয়ে যাচ্ছি, আর ও তার বদলে আমাকে অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, আমি শাস্তি পাচ্ছি। তাহলে তো সেই অনুযায়ী ও যখন এর পরের জন্মটা নেবে, এবার যখন ও আবার যখন জন্ম নেবে, তখন তাহলে ও শাস্তি পাবে কেন? ও আমাকে কষ্ট দিয়েছে। তাহলে তো এই সাইকেলটা চলতেই থাকবে, একবার আমি ওকে কষ্ট দেবো, আরেক জন্মেও আমাকে কষ্ট দেবে, এটা চলতেই থাকবে, তাই না? কোথাও না কোথাও হ্যাঁ, এই সাইকেলটা হয়তো চলতে থাকবে, কিন্তু এখানেই চলে আসে তোমার প্রেজেন্ট কর্মা। এই জন্য বলা হয় সবসময় নিজের কর্মের উপরে ফোকাস করো। তোমার প্রেজেন্ট কর্মাটাকে আগে দেখো যে তুমি কি করছো, কোথায় ভুল করছো। এবার তুমি বলবে দাদা আমি কি ভুল করলাম? আমি তো কিছুই ভুল করিনি, ও আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, আমি তোকে ভালোবাসা দিচ্ছি, ও আমাকে তাও কষ্ট দিয়ে যাচ্ছে, এখানে আমার তো কোনো ভুলই নেই। এবার আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা বন্ধু আছে, ওর বয়ফ্রেন্ড একদিন ওকে মেরে ওর মুখটা ফাটিয়ে দিয়েছিল, ওকে মেরে ওর মুখটা ফাটিয়ে দিয়েছে। তারপরেও ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে আছে, সে এখনো চাইছে রিলেশনশিপটা ঠিক হয়ে যাক। কেন চাইছে? তার এটা বক্তব্য যে মানে ওকে ছাড়া থাকতে পারছি না, আমি ওকে ছাড়া থাকতে পারছি না।
তো কি করা যেতে পারে? এবার তোমরাই আমাকে বলো এখানে কার দোষ? মানে একটা রিলেশনশিপে, একটা ভালোবাসার সম্পর্কতে, যেখানে আমরা ভালোবাসা কথাটা ইউজ করি, ওই ভালোবাসায় সেই মানুষটা আমার গায়ে হাত তুলে আমার মুখ ফাটিয়ে দিচ্ছে, তারপরে আমি বলছি যে আমি মানুষের ছাড়া থাকতে পারছি না, ওকে ছাড়া আমি কি করব, না আমি থাকতে পারছি না। এখানে কার দোষ? এটা কি তোমার কর্মার মধ্যে অ্যাড হবে না? এখানে কি তোমার ভুল কর্ম নেই? একটা মানুষ তোমাকে পাথর ছুঁড়ে মারছে, তুমি বলছো যে না আমাকে ওই পাথরটা খেতেই হবে, কি করব, ওকে ছাড়া থাকতে পারছি না, আমার মাথা ফেটে যাক তাও আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো। তাহলে এটা তোমার কর্ম, তুমি চুজ করেছো তার সাথে থাকা, তুমি চুজ করেছো তার সাথে থাকা। যে তোমাকে ভালোবাসবে, ভালোবাসা একটা সিম্পল ডেফিনেশন আছে, যে তোমাকে ভালোবাসবে তার সাথে তোমার নিশ্চয়ই ঝগড়া হবে, কথা কাটাকাটি সবই হবে, কিন্তু মানসিক অশান্তিতে ভুগবে না। মানসিক অশান্তি যেখানে চলে আসছে সেখানে ভালোবাসাটা নেই, এটা একদম ক্লিয়ার, ওটাকে ভালোবাসা বলে না। মানসিক অশান্তি যেখানে চলে আসছে সেখানে ভালোবাসাটা থাকে না, দ্যাট ইজ নট লাভ। সেটা অন্য অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা ভালোবাসা নয়। তো যেখানে তুমি মানসিক অশান্তিতে তুমি ভুগছো আর তুমি সব কিছু চুপচাপ সহ্য করছো, সেটা তোমার কর্মা। তোমাকে তোমার প্রেজেন্ট কর্মাটাকে দিয়ে জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে যাতে এই সাইকেলটা রিপিট না হয়। এইটা হচ্ছে আসল খেলা। তোমাকে তোমার প্রেজেন্ট কর্মাতে ফোকাস করতে হবে, তবে গিয়ে জিনিসগুলো চেঞ্জ হবে। এটাই তো হচ্ছে আসল টেস্ট, আসল চ্যালেঞ্জ। তোমাকে অনেস্ট থাকতে হবে, তোমাকে বুঝতে হবে যে এটা ভুল, এই ভুল রাস্তায় এগিয়ে আমি কিচ্ছু পাবো না। আজকে তোমরা যারা যারা এই মানসিক অশান্তিতে ভুগছো, তারা বলো তো তারা কি পাচ্ছ রিলেশনশিপে, বা কি ভাবছো আগে গিয়ে কি পাবে এই রিলেশনশিপ থেকে? একটা মানুষ যে তোমাকে কন্টিনিউয়াস অবহেলা করছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার ভালোবাসাকে সে ডিসরেসপেক্ট করছে, তার সাথে তুমি এই স্বপ্নটা দেখছো যে আগে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা তাহলে এটা তোমার দোষ। তুমি চেষ্টা করো, ডেফিনেটলি চেষ্টা করো, কিন্তু তুমি চেষ্টাটা কতটা করবে সেটা কিন্তু তোমার ওপরে, সেটা তোমার ওপরে নির্ভর করে। তোমাকে একটা লাইন ড্র করতে হবে যে না আমি চেষ্টা করেছি, মন থেকে চেষ্টা করেছি, হয়নি, দেন আমাকে সরে আসতে হবে। তোমাকে নিজেকে রেসপেক্ট দিতে হবে। তুমি নিজেই নিজের শত্রু হয়ে গেছো, তুমি নিজেই নিজের খারাপটা করছো, এটাই তোমার কর্মা। এই কর্মর তুমি শাস্তি তো পাবেই। আমাকে বলো যদি তোমাদের মনে হয় যে আমি কোনো কথা ভুল বলছি। আমি জানি ভালোবাসায় একটা এমন ফিলিংস চলে আসে না যে আমরা নিজের মনকে বোঝাতে পারি না। দেখো অনেকজনই এরকম মানুষ আছে যারা নেশা করে, অনেক রকমেরই নেশা করে। তার মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা সেই নেশাটাকে ছাড়তে পারে, ছেড়ে দিয়ে নতুন করে নিজের লাইফটা স্টার্ট করে। আর কিছু মানুষ এরকম আছে যারা এই অজুহাতটা দেয় যে নেশা ছাড়া যায় না, সেটা একবার লেগে গেলে সেটাকে আর ছাড়া যায় না। এই অজুহাত দিয়ে তারা নেশাটা করতেই থাকে। কেন? তারা নিজের মনকে বোঝাতে পারে না। কিছু মানুষ এরকম আছে যারা খেয়ে 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 মোটা হয়, তারা এটা বলে যে একটাই জীবন, যত পারো খাও, কি আছে, তারা মোটা হতে থাকে। তারা এই অজুহাতটা এই জন্যই দেয়, তার কারণ তারা ওয়ার্কআউট করে, একটু কষ্ট করে, হার্ডওয়ার্ক করে তারা নিজের ওয়েট লস করতে চাইছে না। তারা নিজেকে অজুহাত দেয় যে ওয়েট কমবে না, একটাই জীবন আছে, ভালো করে খেয়ে খেয়ে মরো, এসব কথা বলে। আর একটা মানুষ আছে যারা মোটা, কিন্তু তারা ভাবে যে না এটা ঠিক নয়, এই শরীরটা আমাদের উপরওয়ালা দিয়েছে, এটাকে রেসপেক্ট দেওয়ার দরকার, নিজের উপরে এত অত্যাচার করলে চলবে না, এটাকে ঠিক করতে হবে। তারা যায়, ওয়ার্কআউট করে, তারা ডায়েট করে, তারা হার্ডওয়ার্ক করে, সেটাকে ঠিক করে। সব কিছুই কর্ম, তুমি কিভাবে করছো সেটা তোমার উপরে ডিপেন্ড করছে।
একটা মানুষ তোমাকে অত্যাচার করে যাচ্ছে, তুমি ভাবছো ঠিক আছে এইভাবেই চলবে, এইভাবেই হয়তো আছে, আর কি করছো, নিজেকে গালাগালি দিচ্ছ, দূর আমার ভাগ্য খারাপ, আমার সাথে এরকম হয়, ওই সেই। তুমি চাইলে বসে বসে কান্নাকাটি করতে পারো যে আমার সাথে এরকম হচ্ছে, এই হয়েছে, তুমি বলতে পারো নিজের ব্যাপারে, কিন্তু যদি ঠিক করতে হয় তোমাকে নিজেই করতে হবে। তোমাকে নিজের প্রেজেন্ট কর্মাটাকে ফিক্স করতে হবে, ওটাকে চেঞ্জ করতে হবে, ওটাকে ঠিক করতে হবে, তবে গিয়ে জিনিসটা চেঞ্জ হবে। তোমাকে সেটা চেঞ্জ করতে হবে, তাহলে তুমি এই জন্মে কেন, পরের জন্মে সেম জিনিসই তোমার চলতে থাকবে। এই জন্মে দুঃখ পেয়েছো, ওটা কন্টিনিউ হতে থাকবে, কেন এখানেই সেই ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা চলে আসবে। তুমি যেরকম ভাবনা চিন্তা করছো, তুমি যেরকম লাইফ লিড করছো, ওরকমই তোমার সাথে হতে থাকবে। নেগেটিভ থাকলে নেগেটিভই চলতে থাকবে তোমার সাথে কন্টিনিউয়াস। ইউ হ্যাভ টু ব্রেক দ্য সাইকেল। একটা পয়েন্টের পর তোমাকে সেটাকে ব্রেক করতে হবে। এখানে কেউ তোমাকে হেল্প করতে পারবে না, শুধু তুমি তোমাকে হেল্প করতে পারবে। অজুহাত না দিয়ে, ভালোবাসার অজুহাত না দিয়ে বোঝো এই ব্যাপারটা, যে তুমি কোথাও যাচ্ছ না, এই রিলেশনশিপে তোমরা কোথাও যাচ্ছ না, একটা জায়গায় দাঁড়িয়েই আছো, জীবন চলছে, তোমরা দাঁড়িয়েই আছো। এটাকে ঠিক করো, ঠিক করে ওই গল্পটাকে শেষ করো। বুকের মধ্যে পাথর রেখে কষ্ট হবে, কিন্তু সেটা শেষ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কর্মাটা বুঝতে হবে। জানি না আমি কতটা ঠিক বললাম, তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।